হীন চরিত্রের এই মহিলা শত্রুর সময় ঘনিয়ে এসেছে। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। প্রত্যেকে এনার্জি কানেক্ট করে নেবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে। আপনাদের প্রত্যেকের মন্তব্যকে অনেক ভালোবাসা, আদর। 10 জুলাই 2026 আমি রিডিংটি করছি। আগামীকাল একাদশী, আজকে দশমী বিদ্যা একাদশী আমরা পালন করি না। কারা কারা একাদশী পালন করেন অবশ্যই জানাবেন। রেসপেক্ট ইউ অল। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। দ্য ড্রপলেটস অফ দ্য ক্যান্ডেল অ্যান্ড দ্য ফ্লেম রিডিং এবং অ্যামাথোমেন্সির ওপরে দাঁড়িয়ে রিডিং, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি এবং কসমিক ভিশনে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে হীন কপট চরিত্রের কোনো মহিলা শত্রুর সাংঘাতিক কোনো স্পেল বা হেক্স আইদার আপনার সামনে আসা অথবা অলরেডি সে স্পেল বা হেক্স কার ওপর করেছে সেই জিনিসটি আপনার বোধগম্য হওয়া। সরাসরি এই মানুষটি আপনার ওপর কোনো রকম কোনো কিছু প্রয়োগ করেনি, ঠিক আছে। ইভেল আই ডেফিনেটলি রয়েছে, মিথ্যা কথা বলে লাভ নেই, পরিষ্কার কথা। কিন্তু এই মানুষটি যার ওপরে তন্ত্র প্রয়োগ করেছে সেটা আপনার নির্ভরযোগ্য দুটি ব্যক্তি। এটাই হচ্ছে তফাৎ আজকের রিডিংয়ে। আপনি যার ওপরে ভীষণভাবে নির্ভর করেন, যাকে আপনি বিশ্বাস করেন, যাকে আপনি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে কোনো ভালো সম্পর্ক, সেটা যে কেউ হতে পারে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কারুর ক্ষেত্রে স্বামী স্ত্রী, কারুর ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল সিচুয়েশানে থাকা কোনো ব্যক্তি, কারুর ক্ষেত্রে আপনার নিজস্ব কোনো রকম ধরুন বিবাহের আগে কারুর সাথে হয়তো সম্পর্ক ছিল, স্টিল তার সঙ্গে কোনো রকম ফ্রেন্ডশিপ কানেকশান আছে, অথবা দুজনেই হয়তো আপনারা অন্য জায়গায় বিবাহিত, বাট আপনাদের মধ্যে ভীষণ একটা বন্ধুত্বপূর্ণ সান্নিধ্য রয়েছে, কোথাও যেন আপনারা একে অপরের সংস্পর্শে শান্তি পান। এই রকম কোনো ব্যক্তির ওপরে উনি কিন্তু এই প্রয়োগটি করেছেন। বা ধরুন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড থাকে না, ফ্যামিলি ফ্রেন্ড বা বিজনেসের রিলেটেড কোনো রকম সম্পর্ক, যার ওপর একটা ভরসা করা যায়, যাকে আপনি ভীষণভাবে মনে করেন যে এই মানুষের দ্বারা আপনার লাইফে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হতেই পারে না, এর ওপরে কোনো কিছু করা। ওকে, এটা কিন্তু ডাইরেক্ট আপনার ওপর করা হয়নি। কেন এই ব্যক্তির ওপরে কোনো কিছু করা হয়েছে? বিকজ এই মানুষের কাছে আপনার সম্পর্কে প্রচুর ইনফরমেশান রয়েছে, প্রচুর ইনফরমেশান। সেই হয় না যে আপনি যে কথা কাউকে শেয়ার করেন না, যে কথা হয়তো আপনি নিজের সন্তান বা নিজের স্ত্রী বা নিজের হাজব্যান্ডের কাছেও হয়তো বলতে পারেন না, বাট এই ব্যক্তি জানে, এই ব্যক্তি আপনার স্ট্রাগল জানে, এই ব্যক্তি আপনার উত্থান জানে, এই ব্যক্তি আপনার পতনের ক্লান্তি বোধ জানে। সামহাও এমন কোনো জায়গায় হয়তো আপনারা ঘুরতেও গেছেন যেই জিনিসটা হয়তো দুজনের কাছেই ভীষণ পরিমাণে একটা মানে রিজুভিনেট প্রসেস ছিল, একটা রিফ্রেশিং ছিল। তো সেই সমস্ত জিনিসগুলোর কিন্তু তথ্য এর কাছে রয়েছে, তো তার ওপরে কোনো কিছু করা, এবং সেই মানুষটি হয়তো বুঝতেও পারেনি, ঠিক আছে। আপনার প্রতিবেশী, আপনার কলিগস, বা ধরুন আপনার রেগুলার যাতায়াতের পথে কারুর সঙ্গে চেনা পরিচিত বর্গ, বা অলরেডি আপনি যে জায়গায় হয়তো বসবাস করেন, বা ধরুন আপনি পার্টিকুলার কোনো টাইমের একটা ট্রেন ধরেন, এই টাইমের মেট্রো, এই টাইমের হয়তো লঞ্চ, সেই যাতায়াত হয় না অনেক সময়, অনেকে গঙ্গা তীরবর্তী অঞ্চলের থাকেন, তো সেখানে দেখা যাচ্ছে তাদের নদী পারাপার করে যাতায়াত করতে হয়, সামথিং লাইক দ্যাট। এরকম কোনো এনার্জির সম্পর্কে আপনি জানতে পারবেন যে এই ব্যক্তি আপনার উপরে কিছু করেছে। খেয়াল রাখুন, একটুখানি তৎপর থাকুন। আরেকটা যেটা জিনিস আমি এটা কসমিক ভিশনে পেয়েছি, আমি জানি না এটা কাদের কাদের ক্ষেত্রে রেজোনেট করবে। যেমন ধরুন আপনার পরিবারে যেরকম পার্টিকুলার আপনি একটা মানুষের কাছে হয় না যে এই ডক্টরের কাছেই আপনি যান, গাইনোকোলজিস্ট বা কার্ডিওভাস্কুলার সিস্টেম বা এনিথিং, চাইল্ড স্পেশালিস্ট থাকে, তো প্রত্যেকটা পরিবারের একরকম একটা বিশেষ ব্যাপার থাকে যে এই ডক্টরের কাছেই আমি যাব, ঠিক আছে, স্কিন ট্রিটমেন্টের জন্য, বা আমাদের অনেক সময় কান গলা ব্যথা হয়। ঠিক তেমনি দেখবেন পরিবারে কোনো অনুষ্ঠান হলে পার্টিকুলার কোনো ক্যাটারারকে আমরা ডাকি না, যারা আমাদের মানে সেই সুন্দর করে প্যান্ডেল করে দিচ্ছে, বা ওই যে খাবারের ফুড যে বিজনেসগুলো থাকে, পার্টিকুলার ওনাকেই দেখবেন আপনারা বলছেন বংশ পরম্পরায়। কারণ আপনি আপনার হয়তো দাদু বাবা মা এদেরকে দেখেছেন যে বাড়িতে পুজো হলে, বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পার্টিকুলার এদেরকেই বলে। বা ধরুন কোনো জায়গায় লজ ভাড়া করে অনুষ্ঠান হয়, যাদের হয়তো বাড়িতে সেরকম জায়গা নেই, বা হয়তো অনেক আত্মীয় স্বজন এসছে, সম্ভব নয় হয়তো একটা জায়গায় ঘুমিয়ে মানে শেয়ার করা, বা ধরুন যারা হয়তো ফ্ল্যাটে থাকে, স্বাভাবিক ব্যাপার, সেখানে যদি 250-300 আত্মীয় আসে থাকবে কোথায়, ডেফিনেটলি কোনো হোটেল বা ব্যাঙ্কোয়েট হল তাকে ভাড়া করতেই হবে। তো দেখা যায় যে
ওই পার্টিকুলার জায়গাটাই আপনারা বংশ পরম্পরায় হয়তো ব্যবহার করে আসছেন, থাকে না? এটা অনেকেরই কিন্তু থাকে। পুজো, যে কোনো বাড়ির অনুষ্ঠানের পারপাস আপনারা হয়তো এই ক্যাটারারকেই দায়িত্ব দেন বা এই ডেকোরেটার্সকেই দায়িত্ব দেন। এরকম কোনো ব্যক্তির ওপরেও কিন্তু স্পেল হেক্স করা বা এরকম কোনো কিছুর সুযোগ নিয়ে আপনাদের কাছাকাছি কেউ এসে খাদ্য বা খাবার বা বস্ত্র, জুয়েলারি বা কোনো কিছুর স্পর্শের মধ্যে কোনো কিছু করা হয়েছে। যেমন ধরুন, আমরা বাড়িতে ককরোচ টকরোচ হলে পেস্ট কন্ট্রোলকে ডাকি, মানে ওই যে টিকটিকি ফিকটিকি বেশি হয়ে গেলে বা অনেক সময় দেখবেন ওই যে ঘুণ ধরে, উই পোকা বেশি হলে আমরা কিছু ডাকি, তো সেখানে কিছু পেস্টিসাইড দেওয়া হয়, কন্ট্রোল করা হয়। তো সেইগুলো তো ডেফিনেটলি তাদের স্কিনের ওপরে কোনো রকম রিয়াকশন করে। এই রকম কোনো কিছু সংস্পর্শে কোনো কিছু রিয়াকশন করা, আপনার বাড়ির উঠোনে কোনো কিছু ফেলে যাওয়া, এটা তো বাইরের লোকের পক্ষে হুট করে সম্ভব নয়। কিন্তু যেই ডেকোরেটার্স বা যেই ধরুন ফুড ক্যাটারার যারা বাড়িতে ঢুকছে, যারা ওই প্যান্ডেলটা করছে, বাঁশ পুঁতছে, সেখানে রান্না রেডি হচ্ছে, তাদের কিন্তু খুব ইজি অ্যাক্সেস টু ইয়োর কিচেন এরিয়া, টু ইয়োর ব্যালকনি এরিয়া, কারণ সেখানে ডেকোরেশন হচ্ছে। বা এটা ধরুন ফুল দিয়ে কোনো ডেকোরেশন করা হচ্ছে, তো যে কাজটা করছে সে কিন্তু জানে না, কেউ সুযোগ নিয়ে ঢুকে পড়েছে। এবার আপনি বুঝতেই পারেননি যে এই ডেকোরেটার্সের আন্ডারে কাজই করেন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? বা ধরুন আপনাদের বাড়িতে যিনি রাঁধুনি রয়েছেন, হেল্পিং হ্যান্ড রয়েছেন, মানে অনুষ্ঠানের জন্য স্পেশালি হয়তো আনা হয়েছে, স্বাভাবিক 500 লোকের রান্না নিশ্চয়ই আপনি একা করবেন না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ হেল্পিং হ্যান্ডের ছদ্মবেশে ঢুকে পড়েছে। এবার সবাই মনে করছে যে এ তো হেল্পিং হ্যান্ডের এসছে, এ হয়তো মশলা তৈরি করবে বা সামা হয়তো সবজি কাটবে। এরকম কোনো কিছু মানুষ ঢুকে কোনো কিছু আপনার মানে ইনার গার্মেন্টস বলুন বা সামথিং, কোনো ইয়োর টাওয়েল, ইয়োর সোপ, ইয়োর বাথরুম এরিয়া, ইয়োর ডেলি টু ডে লাইফের এরিয়া, কোনো কিছু মিশিয়ে যাওয়া যেখানে সামথিং কোনো অভিমন্ত্রিত কোনো পদার্থ ছিল, ইটস সাম কাইন্ড অফ ইরিটেশন ইজ দেয়ার, আমি যেটা কসমিক ভিশনে দেখেছি। সো বি ভেরি কী বলবো, শক্তি রাখুন, শক্তি ধরুন, বিশ্বাস রাখুন, আস্থা রাখুন এবং প্রচণ্ডভাবে না সজাগ থাকুন। আপনাদের এই মুহূর্তে সজাগ থাকাটা ভীষণ জরুরি। ওকে, এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে 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 আপনার কোনো কিছু সরাসরি কিছু করতে চাইছে আপনাকে, আমি সঠিক ভাষা না প্রয়োগ করতে পারছি না, বিশ্বাস করুন। আমি অনেক কিছু বলতে চাই, বাট ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলে না আমার জীব আড়ষ্ট হয়ে আসে। যাই হোক, নিজের ডেলি টু ডে লাইফে কোনো কিছু যদি আপনার সন্দেহ হয়, সেটা একটা সেই বলে না হাতের ফুঁসকুড়ি থেকে শুরু করে কোনো রকম কিছু, কেউ চায় আপনার কোনো রকম বডির অর্গ্যান বা পার্টস কোনোভাবে ড্যামেজ হোক, ওকে, বা মেন্টাল অ্যাংজাইটিতে আপনি ভুগে সামহাও আপনার থট প্রসেসের মধ্যে কোনো রকম প্রবলেম ক্রিয়েট হোক, যার জন্য এই জিনিসগুলো করা, এবং আপনার খুব কাছের কাউকে টার্গেট করা হয়েছে বা কাছের কাউকে আপনার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, সে হয়তো জানেই না, নিজের অজান্তে সেরকম কোনো জালে জড়িয়ে পড়েছে, অথবা দেয়ার ইজ সাম কাইন্ড অফ ডার্টি অফার। কাউকে কোনো রকম ডার্টি অফার দেওয়া হয়েছে যে এই শোনো তোমরা ওখানে যাচ্ছ না, সেই আপনারা দেখুন না, থাক আমি এটা বলবো না। আপনারা বেহুলা লক্ষিন্দরের গল্প সকলে জানেন, কিন্তু সেখানে দেবী মা আলটিমেটলি পরবর্তীকালে সব কিছু ফিরিয়েই দিয়েছিলেন। সপ্তডিঙা থেকে শুরু করে বেহুলার ভাসুরদের প্রাণ, তার স্বামীর প্রাণ, এখানে অনিরুদ্ধ উষার গল্প ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু এখানে কোনো দেবী মাহাত্ম্য রচনা হচ্ছে না, ঠিক আছে? এখানে কোনো বিশ্রী হিংসুক শূর্পণখা মাহাত্ম্য রচিত হচ্ছে। তো ওই রকম আর কি, কোনো কিছু ছিদ্র করে রাখা যেখান থেকে প্রবেশ পথ, এই আর আমার কিছু বলার নেই। আপনারা মনসামঙ্গল কাব্য প্রত্যেকেই জানেন। আমি মায়ের চরণে প্রণাম করি, মা আমাদের সবসময় সঠিক পথ দেখাক, তিনি আমাদের সুরক্ষা দিন, তিনি আমাদের বুদ্ধি এবং আমাদের মানসিক দিক বিকাশকে আরও বর্ধিত করুন। আমি জাস্ট এক্সাম্পলটা দেওয়ার জন্য বলছি, ঠিক আছে? আপনারা প্রত্যেকেই জানেন, হ্যাঁ, যে বাসর ঘরে ছিদ্র রাখা হয়েছিল,
দ্যাট কাইন্ড অফ সিচুয়েশান, কোনো প্ল্যানিং, কোনো স্ট্র্যাটেজি মেনটেন করে কেউ কাজ করছে এবং সে খুব সন্তর্পণে কাজ করছে, কারুর কোনো দুর্বলতার সুযোগ নিয়ে। হতে পারে ধরুন আপনার কাছের কোনো মানুষ আপনার সম্পর্কে চূড়ান্ত খারাপ কথা কোথাও বলেছে, এবার সেটা কেউ রেকর্ড করে নিয়েছে, এবার তাকে বোঝানো হচ্ছে, আই জাস্ট গিভ অ্যান এক্সাম্পল, প্যানিক হবেন না, টেনশন অ্যাংজাইটি করবেন না, ইফ ইউ গেট প্যানিক দিস রিডিং ইজ নট ফর ইউ, আই অ্যাম হিয়ার ফর দ্য প্রিপারেশন, ওকে, আই এম নট আ লালাল্যান্ড ডিজনি ফেয়ারিল্যান্ড রিডার, না, আমি এখানে কাউকে মিথ্যে আশা দিতে আসিনি, আমি কসমিক ভিশনে যেটা দেখেছি, এনার্জিতে যেটা পেয়েছি, ইটস সাম কাইন্ড অফ স্ট্র্যাটেজি মেনটেন করে কারুর খুব ধীরে সুস্থে এগোনো, যে আপনার ইলেকট্রনিক্স ডিভাইস, আপনার কার, আপনার বাড়ির যে কোনো জায়গাতে খুব সহজেই অ্যাক্সেস পায়, তাকে কোনোভাবে আপনার বিরুদ্ধে ব্যবহার করা বা তার কোনো দুর্বল মুহূর্তে সুযোগ নিয়ে তার মুখ বন্ধ করে রাখা এবং তাকে বাধ্য করা যে হ্যাঁ তুমি এটা করবে। কেউ হয়তো ধরুন আপনার বাড়িতে এসে পার্টিকুলার কোনো আপনার ডোর লকের হয়তো চাবি হয়তো সে ছাপ দিয়ে নিয়ে বেরিয়ে গেছে, আপনি হয়তো জানেনও না, সামথিং লাইক দ্যাট, ওকে। কেউ ভীষণভাবে কোনো কিছু নষ্ট উদ্দেশ্যকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মরিয়া। চলুন ক্ল্যারিফিকেশনে দেখবো কী আসে। মেবি হতে পারে কেউ আপনার রিকনসিলিয়েশন আটকে দিতে চায়, আপনার রিউনিয়নকে আটকে দিতে চায়, আপনার কোনো ব্লেসিং আপনার লাইফে যাতে না আসে, আপনি যেন কোনো রকম নতুন ধ্বংসের মুখে পড়েন, সামথিং লাইক দ্যাট। কারোর বাস্তুতে কোনো রকম কিছু ডেফিনেটলি করা হয়েছে, আমি যেটা ফ্রিকোয়েন্সি দেখেছি, কারোর বাস্তুতে কোনো রকম কোনো কিছু করা, বিশেষ করে আপনার বাড়ির উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক দেখুন, উত্তর দিক এবং দক্ষিণ পূর্ব কোণ খুব ইম্পর্ট্যান্ট। রেমিডি হিসেবে এখানে আমি একটা বলতে পারি যে আপনারা চাল বা হলুদ মিশ্রিত করে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন, বা এখানে যদি অন্য যারা এখানে আমার যোদ্ধারা রয়েছেন, প্রিয় যোদ্ধারা, আপনারা আপনাদের যে পবিত্র যে চিহ্ন সেই চিহ্ন অঙ্কন করুন, ঠিক আছে, সেখানে বসে প্রার্থনা করুন। পার্টিকুলার এই সমস্ত কর্নারে কোনো রঙিন ফুলের গাছ বসানো উচিত রেমেডি হিসেবে, ঠিক আছে, এবং প্রদীপ ধরান লবঙ্গ এবং কর্পূর মিশ্রিত করে প্রদীপ ধরান। ক্লেনজিং করা ভীষণ পরিমাণে জরুরি। চলুন দেখি কি আসে। 10 অফ স্ট্রেংথ ইজ লাইক ফায়ারের এনার্জি। দেখুন আমি আগেই বললাম যে প্রদীপ ধরান, দিস ইজ অলসো ফায়ারি এনার্জি। ইভেন আমি আজকে ফায়ার এলিমেন্ট বা হাইড্রোমেন্সি যাই হোক প্যাটার্নের ওপর দাঁড়িয়ে আমি রিডিং করছি, মেঘও গজরাচ্ছে। 10 অফ স্ট্রেংথ ইজ 10 অফ ওয়ান্ডসের কার্ড, লিও এডি স্যাজিটেরিয়াসের এনার্জি। এই ব্যক্তির একটাই উদ্দেশ্য, আপনি কার্মিক সাইকেল রিপিট করুন, আপনি কার্মিক সাইকেল রিপিট। আমি প্যাটার্ন দেখাবো, একটু ঠান্ডা হয়ে যাক মোমটা। আমি এটা যদিও জলের মধ্যে রিডিং করছি না, চকলেট পাউডারের ওপর রিডিং করছি। জুপিটার মার্স and the sun is important. The placement of Jupiter, Mars and sun in your birth chart is important. বা কারোর কোনো রকম দশা মহাদশা অন্তর্দশা, ওহো বলতে দ্য সান কার্ড আমি ভাবতেও পারিনি। দিস ইজ দ্য এনার্জি, some kind of big happiness coming towards you. আইদার এটা কারুর ক্ষেত্রে অক্টোবর মান্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। কোনো রকম রেপুটেশন, সমৃদ্ধি, কোনো কিছু সমৃদ্ধ হওয়া, সমৃদ্ধশালী, এরকম কোনো এনার্জি। দেখুন মেজর আরকানা কার্ড, আপনারা জুম করে দেখেও নিতে পারেন। দ্য সান কার্ডের এনার্জি আমি বললাম না, জুপিটার, সান অ্যান্ড দ্য মার্সের প্লেসমেন্ট ইন ইউর বার্থ চার্ট ইজ ইম্পর্ট্যান্ট। অথবা লিও, দ্য ফিক্সড ফায়ার সাইন, কততম হাউস আপনার এফেক্ট দিচ্ছে। লিও সাইন আপনার ব্যক্তিগত জন্মছকে নবাংশ কুণ্ডলিতে কোন হাউস, ঠিক আছে, সেকেন্ড হাউস না, থার্ড হাউস না, ফোর্থ হাউস, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অথবা এখানে কারুর
দশম ভাব, অষ্টম এবং দশম ভাবে এই মুহূর্তে লর্ড সাবলর্ডকে ইজ ভেরি ইম্পর্টেন্ট। পেজ অফ উইজডম, পেজ অফ উইজডম ইজ আ পেজ অফ কাপসের এনার্জি and the hangman card bottom of the deck. My god, oh, some kind of offering is coming towards you, but it's a stagnant position. কেউ আপনার দিকে অ্যাপ্রোচ করতে চাইলেও সে বুঝে উঠতে পারছে না যে হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশন। কোনো রকম সার্কামস্টেন্সেসের মধ্যে, কোনো রকম ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে যাওয়া। দেখুন এই যে একটি হাত আর একটি হাত একে অপরকে স্পর্শ করছে, বাট এই যে একটা ঘূর্ণাবর্ত, দিস ইজ সাম কাইন্ড অফ ইলিউশন, দিস ইজ সাম কাইন্ড অফ ডাইমেনশন চেঞ্জ, এরকম কোনো এনার্জি হতে পারে। এখানে কেউ কোনো রকম স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, অথবা ইটস লাইক ইয়োর ডিএনএ রিঅ্যারেঞ্জ, মেনি থিং ইজ অনগোয়িং। নেপচুন পাইসিসের এনার্জি, অলরেডি নেপচুন রেট্রোগ্রেড পজিশনে চলে গেছে এরিজে। আমি গতকালই সেই বিষয়বস্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছি। থ্রি অফ উইজডম, থ্রি অফ কাপস, ক্যান্সার, স্পাইসিস, স্করপিও ইজ ইম্পর্টেন্ট। এগেইন ইটস আ মুন জুপিটার। And the Mars, Scorpio, again in the Mars. Six of strength card, six of wands card, and the Queen of charisma bottom of the deck, Queen of Pentacles energy. Once again একটু হাঁপিয়ে নিই, many things is ongoing. পূর্ণতার মাত্রায় কোনো কিছু করতে সক্ষম হওয়া, বা বহুদিন আগে কোনো রকম, সত্যি কথা বলতে আপনাদের মাথায় কিছু আইডিয়া ফ্লারিশ করতে পারে, যেটা আপনার মনে হতে পারে ইটস আ মানে আনরিয়েলিস্টিক থিঙ্কিং, এনি কাইন্ড অফ হতে পারে। আপনি এমন কিছু চিন্তাভাবনা কর্মের মধ্যে আনতে চাইছেন যেটা আপনার মনে হতে পারে হাউ কুড ইট পসিবল, এটা তো লার্জার দ্যান লাইফ কোনো রকম কোনো থট প্রসেস আপনাকে ভেতর থেকে তাড়িত করতে পারে। আপনার টোটাল অরা ফ্রিকোয়েন্সিতে আপনি দেখবেন কোনো কিছুর সঙ্গে যেন একটা অ্যাডজাস্ট করা হচ্ছে, আপনি যেন কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করছেন, আপনার ভালো লাগছে না, আপনার এই রকম লাইফের মধ্যে আপনি সন্তুষ্টি পাচ্ছেন না। ঠিক আছে, পুষ্টি এবং সন্তুষ্টি দুটো ইম্পর্টেন্ট। এটা ইমোশনাল কোনো কানেকশন হোক, সামথিং ব্যারিয়ার ইজ অলরেডি ব্রোকেন। যেরকম দেখবেন আমাদের ফেমিনাইন এনার্জিতে আমরা যেটা প্রত্যেক মান্থলি যে একটা সাইকেল থাকে সেটাতে আমরা যে ফেস করি না, তো তার মানে কি যে কোষের যে ওয়াল, ডিম্বাণুর যে কোষের ওয়াল সেটা ভাঙে, নতুন করে আবার একটা সৃষ্টি হয়। তো এইরকম একটা কোনো ব্যারিয়ার ইজ ব্রেকিং ইন ইয়োর অরা। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন রয়েছে সেখানে, অনিশ্চয়তা রয়েছে, স্বপ্ন রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, অবসাদ রয়েছে, আবার একটা ক্লান্তিহীন অবিরাম প্রচেষ্টা রয়েছে। অ্যান্ড দিস ইজ ভেরি একটা স্ট্রাগল পয়েন্ট, একটা ট্রানজিট পয়েন্ট, অথচ একটা স্ট্রাগল পয়েন্ট। এই পরিবর্তন আপনি চেয়েছিলেন, এটা আপনার প্রার্থনা, অথচ এই পরিবর্তনের জন্য যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত সেটা সেই তথ্য সম্পর্কে আপনি অজানা। এইরকম একটা সিচুয়েশন অনগোয়িং, এবং কেউ সেটা খুব ভালোভাবে বুঝতে পারছে যে দ্য সাকসেস, দ্য অ্যাচিভমেন্ট অ্যান্ড সাম কাইন্ড অফ প্রাইডফুল অর মার্ভেলাস কাইন্ড অফ এক্সেলেন্ট কাইন্ড অফ একটা ভার্সন আসতে চলেছে। এখানে যারা আমার রিডিং দেখছেন, আপনারা যদি সত্যি কথা বলতে খুব শান্তভাবে, গোপনে, অনেকটা কষ্ট সহিষ্ণুতার সঙ্গে দীর্ঘদিন ধরে কোনো প্রচেষ্টা চালিয়ে আসছেন, 2029 থেকে আপনারা দেখবেন আপনাদের লাইফে অদ্ভুত কিছু ভ্যালু অ্যাড হওয়া শুরু হয়েছে। ধরুন কেউ চাইছেন, কথা বলছি, 2 বিঘা জমি কিনতে, জাস্ট গিভ অ্যান এক্সাম্পল, সেটা 20 বিঘার অবধিও সামর্থ্য আপনার যাবে, বা সেই রকম পর্যায়ে আপনি পৌঁছাবেন। হতে পারে এখানে কেউ কোনো রকম বিজনেস করেন, আপনার মনে হচ্ছে আমি স্পা ওপেন করব, আমি একটা বড় হোটেল করব, পরিচালনা করব। আপনি দেখবেন আপনি অনেক বেশি সমর্থ হচ্ছেন, মানে ইটস লাইক সাম কাইন্ড অফ ইলাবরেট করা কোনো কিছুকে। এবং আপনার এই উন্নতিতে আপনি আরও পারিপার্শ্বিক কিছু মানুষকে দেখা যাচ্ছে কর্মসংস্থানের জন্য, যদি নর্মাল কথা ভাবুন, আপনি ধরুন কোনো ছোটো একটা পার্লারের আপনি ওনার, এবার যখন আপনি বড় স্পা খুলছেন বা সামথিং আরও কোনো রকম ট্রিটমেন্ট খুলছেন, তো স্বাভাবিক সেখানে এমপ্লয়মেন্ট আপনাকে অন্য কাউকে দিতেই হচ্ছে।
তাই না? আপনি হয়তো সুপারভাইজার হিসেবে রয়েছেন, বা আপনি হয়তো দেখিয়ে দিচ্ছেন পুরো ব্যাপারটা, আপনি ক্লায়েন্ট ডিল করছেন, কিন্তু আপনার অধীনে যদি আজকে 5 জন কাজ করে, দেখা যাচ্ছে 50 জন কাজ করছে, এরকম সামথিং লাইক দ্যাট। 2029 থেকে একটা ট্রানজিট পয়েন্ট শুরু, এবং সেটা স্বপ্ন পূরণ হতে হতে একটা সাইকেল থাকে, নেপচুনের একটা সাইকেল থাকে, টু বি ভেরি অনেস্ট। বিকজ দিস রেট্রোগ্রেড, এটা 165 অথবা যতদূর একটুখানি আপনারা সার্চ করে নেবেন, 165 অথবা 151 সামথিং, কোনো একটা বছরের পর একটা রিপিটেশন হচ্ছে। ওকে, তো এই এই যে একটা রেজাল্ট শোয়িংয়ের যে ব্যাপার, এটা কিন্তু দীর্ঘ ধরুন প্রায় 15 to 21 বছরের একটা ছবি কিভাবে তৈরি হবে সেইটা কিন্তু এই সময়তে স্থির হবে। এখন আপনার মনোভূমিতে চিন্তা রূপে বসেছে, পরবর্তীকালে বাস্তবে সেটা ধীরে 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 নিজেকে মেলে ধরতে থাকবে। এইরকম একটা সিচুয়েশন অনগোয়িং, এবং কেউ চাইছে এটাকে ব্লকেজ ক্রিয়েট করার, যাতে আপনার এই ব্যাপ্তিটাকে সে কোনো রকমভাবে ক্ষুদ্র পরিসরের ভেতরে সীমাবদ্ধ রেখে নষ্ট করতে পারে আপনার এই মানে প্রস্ফুটিত হওয়াটাকে। ডোন্ট অ্যালাউ এনিবডি। চলুন দেখি প্যাটার্নে কী এসছে। এগুলো তো ফোঁটা ফোঁটা পড়ে, এগুলো অন্য একটা ব্যাপার না। দেখা যাচ্ছে, দেখুন আপনি যদি খুব ভালো করে এদিকে লক্ষ্য করেন, দেখুন একটা অগ্নিশিখার মতন, যেমন প্রদীপ জ্বললে বা নর্মাল মোমবাতি জ্বললে অগ্নিশিখা যেরকম হয়, প্যাটার্নটা পুরো সেরকম তৈরি হয়েছে, পুরো সেরকম তৈরি হয়েছে। দেখুন এই যে এই জায়গার প্যাটার্নটা দেখুন, পুরো সেরকম তৈরি হওয়া, তাই না? প্যাটার্নটা দেখুন, দেখতে পেয়েছেন? মানে কোনো কিছু যেন সেই জ্বলে ওঠা, প্রজ্বলিত হয়ে ওঠা, ঊর্ধ্ব দিকে ওঠা। বা যদি এটাকে খুব ভালোভাবে দেখা যায়, ছোট্ট সেই একটা পাখির ছানা, যার গায়ে পুরোপুরি পালক গজায়নি, তার ছোট্ট ছোট্ট ডানা এখনও পালক গজায়নি, টেরিলোসিস এখনও সৃষ্টি হয়নি, উড়তে শেখেনি, বাট সে টুকটুক টুকটুক করে যাচ্ছে। ডিমের থেকে বেরিয়ে তার যে এই পালকবিহীন ছোট্ট যে নরম দেহটিকে নিয়ে সে টুকটুক করে যাচ্ছে, বাট ইটস আ পসিবিলিটি। দেখুন সিম্বলিজম, দেখুন আপনারা, আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনাদের চোখের সামনে এই সিম্বল, এটা তো আর এমনি এমনি তৈরি হয়নি। এবং পিঠে যেন তার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, দায়ভার, দায়িত্ব, সেই সমস্ত কিছুকে নিয়ে যেন যাচ্ছে। জানি না আমি এখানে কেউ ফিল করছেন কি না, একটু অতিরিক্ত খিদে পাওয়া। নর্মাল হয়তো আপনি যেরকম ডায়েট মেনটেন করছেন আপনি মেনটেন করছেন, কিন্তু আপনার খিদে, ইটস নট ইয়োর, আপনার মানে কি বলবো, পাকস্থলীর খিদে, ইটস ইয়োর স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা এবং জীবনকে নতুন করে আস্বাদন করার খিদে, যেটা আপনার মস্তিষ্কের ভেতরে এই 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 মানে সিগন্যাল পাঠাচ্ছে যে আপনি ক্ষুধার্ত, আপনি অশান্ত, আপনি অতৃপ্ত, আপনি তৃপ্ত নন। হতে পারে সেই শূন্যস্থান আপনি কোনো নেগেটিভ কার্মিক রিলেশনশিপ দিয়ে পূরণ করার চেষ্টা করছেন, ব্যর্থ হচ্ছেন, দেয়ার ইজ আ ব্যাকস্ট্যাবিং। দেখুন আপনার দক্ষতার দ্বারা কোনো কিছুকে সৃষ্টি করার যে ক্ষমতা, সেটা অন্য কোনো ব্যক্তি আপনাকে সান্ত্বনা দিয়ে আপনাকে ফুলফিল করতে পারবে না। আপনি ভালো করে দেখুন, আপনারা ক্ষুধার্ত, আপনারা অশান্ত, আপনাদের ঘুমের মধ্যে যেন ক্লান্তিবিহীন ঘুম নেই, ঘুমোচ্ছেন, ঘুমানোর পরেও ক্লান্তি, কারণ কোনো কিছু একটা যেন মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। সে বলছে আমি পারি বাস্তবে রূপ নিতে, কিন্তু তোমার সহযোগিতা আমার দরকার। এই অতৃপ্তির তাড়না যদি আপনাকে ভেতর থেকে কোথাও কায়ক্লিষ্ট করে রাখে, ডেফিনেটলি বুঝবেন কেউ আপনার বিরুদ্ধে বা আপনার সম্পর্কে কোনো জায়গায় চক্রান্ত করছে, বিকজ দিস ইজ সাম কাইন্ড অফ বিগ ব্লেসিং কামিং টুয়ার্ডস ইউ। কাওয়ার্ডস অলওয়েজ ব্যাকস্ট্যাবিং করে, যারা কাওয়ার্ডস হয়, নপুংসক টাইপের এনার্জি, বন্ধাত্ম টাইপের এনার্জি। ইটস নট কে আমি বলছি যে তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই, সেটার কথা না, তাদের নতুন আইডিয়াকে নিজস্ব জীবনে ক্রিয়েটিভ ফিল্ডে আনার ক্ষমতা নেই, বা তারা চায় না, কুপমণ্ডুক, পরিশ্রম বিমুখ, নষ্ট, ভ্রষ্ট, মানে মানুষ হওয়াটা তার মানে কী বলবো, সব থেকে লজ্জার যে এরকম এনার্জি তারা মনুষ্য দেহ পেয়েছে। মেবি দে আর সোললেস এন্টিটি। তারা চাইছে আপনার এই আইডিয়ার জন্মই না হোক, ভূমিষ্ঠই না হতে পারে। ওকে, তো একটু বুঝুন, দেখুন, ভাবুন, তারপর কোনো কিছু সিদ্ধান্ত নিন। বিভ্রান্ত হবেন না, বিরক্ত হবেন না, বিব্রত হবেন না। সবথেকে বড় কথা, এমন কোনো জায়গাতে নিজস্ব টাইম ইনভেস্ট করবেন না, মানি এনার্জি ইনভেস্ট করবেন না, যা আপনার এই সুন্দর স্বপ্নটিকে একেবারে ভেঙে চুরে গুড়িয়ে দেয়।
This is some kind of, is like one lifetime opportunity is there, very important. আজকে যারা রিডিং দেখছেন 2029 পর্যন্ত সময়টা খুব 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 ইম্পর্টেন্ট। স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, একটা সামাজিক দায়িত্ব পালনের একটা অঙ্গীকারবদ্ধ, দিস ইজ ইয়োর ডেস্টিনি, দিস ইজ ইয়োর সোল পারপাস, দিস ইজ ইয়োর সাম কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট, স্পিরিচুয়াল অ্যাসাইনমেন্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই ইয়োর বডি, ইয়োর ফ্রিকোয়েন্সি, ইয়োর অরা, ইয়োর থট প্রসেস, সমস্ত কিছু কোনো রকমভাবে নিজেকে রিওয়্যারিং করছে, নিজেকে রিওয়্যারিং, এই চিন্তা ভাবনার সাথে কীভাবে খাপ খাওয়ানো যায়, হোয়াট কাইন্ড অফ লাইফস্টাইল আই শুড মেনটেইন, যে আমি আমার এই স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবো। ক্লাস 16 জুলাই। রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই, যথেষ্ট মূল্যবান সময় এখানে আপনারা নিয়োজিত করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটি মন্তব্যের, প্রত্যেকটি আবেগী যুক্ত সম্মানীয় শব্দকে আমার অনেক আদর, ভালোবাসা। তারা